কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী। কসবা ল কলেজের ছাত্রীকে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো কলেজের নিরাপত্তা রক্ষীকে। রক্ষীর ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা ছাত্রী। গ্রেফতার করা হলো কলেজের নিরাপত্তা রক্ষীকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রক্ষীর ঘর, যে ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে এবং যেমনটা ছাত্রী অভিযোগ তুলেছিলেন যে নিরাপত্তা রক্ষী এবং গার্ডের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু সাহায্য পাননি তিনি। এবার কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হলো। নিরাপত্তা রক্ষীকে জেরা করছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে যেভাবে কলেজের মধ্যে গণধর্ষণ করা হয়েছে সেই অভিযোগ ওঠার পর থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। গতকালই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে, আর এবার গ্রেফতার করা হলো কলেজের নিরাপত্তা রক্ষীকে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, যে খবরে আমাদের নজর রয়েছে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে। গতকালই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়, আজ কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীকে জেরা করছে পুলিশ। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন 2 আইন পড়ুয়া, তাদেরও গ্রেফতার করা হয়। যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে যে 3 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নিরাপত্তা রক্ষীর নাম পাওয়া যায়, যার যেদিন 25 তারিখে অর্থাৎ 25শে জুন যেদিনকে এই ঘটনাটি ক্যাম্পাসে ঘটেছিল সন্ধ্যা 7:30 থেকে 10:50-এর মধ্যে, তারই কিন্তু ডিউটি ছিল এই ক্যাম্পাসের মধ্যে। যে খবর আমরা সকাল থেকে বলছিলাম যে 3টি সিসিটিভি ফুটেজ সেটাকে কিন্তু একত্রিত করে সেটাকে বিশ্লেষণ করা চলছে। এক হচ্ছে এন্ট্রি গেটের সিসিটিভি, দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাসের একটু ভিতরে এবং পিছনের দিকের একটি অংশের সিসিটিভি, যেখান থেকে এই গার্ডের রুম কিন্তু পরিষ্কার দেখা যায়, বা সেদিনকে এই ক্যাম্পাসের মধ্যে কাদের চলাচল ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে এই যে সিকিউরিটি গার্ড, যাকে ইতিমধ্যে গতকালকে গ্রেফতার করা হয়েছে কসবা থানার তরফে, প্রথমে তাকে আটক করা হয়, তারপর জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তার কি ভূমিকা ছিল? তার ভূমিকা ছিল হচ্ছে এই যে কলেজ ক্যাম্পাসে সেখানে যে শিফটিং এর ডিউটি পড়ে সেই সময় যখন এই ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু এই সিকিউরিটি গার্ডের কিন্তু ডিউটি ছিল। ফলত প্রশ্ন ওঠে যে এই সিকিউরিটি গার্ড দায়িত্বে সেদিনকে ছিলেন না কেন? থাকলেও সে কোনোভাবে কেন সাহায্য করতে এগোলো না? বা এই যখন ঘটনাটি ঘটছিল ইউনিয়ন রুমে অর্থাৎ একেবারে ঢোকার মুখে কলেজ ক্যাম্পাসে, সেই সময় কেন সে কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টি বললো না? অর্থাৎ তার কর্তব্যে গাফিলতি ছিল, তার যে অ্যাকশন ছিল, তার যে ওয়ার্ক অফ অ্যাকশন ছিল সেটা যথাযথ ছিল না। ঠিক সেই কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে তাকে প্রথমে আটক করা হয় এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই সিকিউরিটি গার্ড তার সেদিনকে কটা থেকে ডিউটি ছিল, তার সেই সময় তিনি কোথায় ছিলেন, তার কোনো নির্দেশ বিষয়ে নিয়ে জেরা করা হচ্ছে ধৃত নিরাপত্তা রক্ষীকে, এমনটাই আমরা জানতে পারছি। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেফতার করা হলো কলেজের নিরাপত্তা রক্ষীকে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর রয়েছে তোমার কাছে? পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অভিযোগকারিনী তরুণী, তিনি তো যখন কমপ্লেন করেছিলেন তিনি তার কমপ্লেনে পরিষ্কারভাবে লিখেছিলেন যে তিনি এই নিরাপত্তারক্ষী যে গার্ড তার থেকে কোনো সাহায্য পাননি। উল্টে যারা গণধর্ষণ করলো তাদের কথাতে কিন্তু গার্ড তার ঘর থেকে বেরিয়ে গেল। এই জায়গাতেই প্রথমে অসঙ্গতি আসে পুলিশ আধিকারিকদের। তারা গার্ডকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে যে কেন তারা অভিযুক্তকে অ্যাসিস্ট্যান্স দিয়েছে গার্ড, উল্টে যে ভিকটিম লেডি যার সাথে এই নারকীয় অত্যাচার করা হচ্ছে তাকে কেন সাহায্য করা হলো না? সেই সময় তো সিকিউরিটি গার্ডের উচিত ছিল কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানানোর, তাহলে তিনি কেন কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানাননি? তিনি কেন ঘরের বাইরে বেরিয়ে গেলেন? তার ঘরের মধ্যে এই গোটা ঘটনাটা ঘটলো, তিনি কেন অ্যালাউ করলেন? ফলত এই গোটা বিষয়গুলোতে দিয়েই তার যথেষ্ট গাফিলতি সেটা চোখে পড়ে। এবং তদন্তকারী আধিকারিকরা আরও যেটা বলছেন যে গোটা ইনসিডেন্টের নলেজ, অর্থাৎ তিনি জানেন যে এই ধরনের একটা অফেন্স কমিট হচ্ছে, সেই নলেজ থাকার পরেও তিনি কোনো কিছু করেননি, তিনি ওই অভিযোগকারিনী ভিকটিম তাকে হেল্প করেননি। সেই জায়গা থেকে, সেই কমপ্লিসিটি গ্রাউন্ড থেকেই কিন্তু সিকিউরিটি গার্ডকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে গার্ডের ভূমিকা সেটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন, তিনি তার কি রোল ছিল, কিন্তু তিনি কি ভূমিকা পালন করেছিলেন
এবং সেই জায়গা থেকেই প্রাথমিকভাবে তদন্তে এই গার্ডের যথেষ্ট যোগসাজশ পাওয়া যাচ্ছে এবং তার নলেজ পাওয়া যাচ্ছে, গোটা বিষয়টা তিনি জানতেন এবং সেই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণও ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।